তারুণ্যের আইডল বলতে তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তাকে দেখলে আল্লাহর নবী কেঁদে ফেলতেন। হাদিসে এসেছে তার দাগটাকে দূর থেকে দেখলে কেঁদে ফেলতেন। বলতেন এই যুবককে আমি সেই দিন থেকে চিনি যখন সে বাজারে আসলে আগে থেকে বলা যেত সে বাজারে এসে। তার জন্য আলাদা করে কাপড় সেলাই করে আনা হতো। আরবের সবচেয়ে ভালো ভালো খাবার তার প্লেটের সামনে থাকতো। আর আজকে আমার কারণে, আমার উপর ঈমান আনার কারণে তাকে একটা বস্তা পরে লজ্জাস্থান থেকে হাঁটতে হচ্ছে। উহুদের যুদ্ধে তাকে নির্মমভাবে শাহাদত বরণ করানো হয়েছে, খুবই নির্মমভাবে। তার এক হাত যখন কাটা হয়েছে, তিনি তখন ইসলামের কালিমার পতাকাটি পড়তে দেন নাই, অন্য হাতে নিয়ে নিয়েছেন। ওই হাত যখন কাটা হয়েছে, দুই হাতের কাটা অংশ দিয়ে আল্লাহর কালিমার পতাকা বুকের সাথে জড়িয়ে ধরেছেন। এরপরে যখন তিনি শহীদ হয়েছেন, তার দেহের মধ্যে অন্ততপক্ষে 17-18টা, কি কোনো বর্ণনা আছে 30টার উপরে তরবারি এবং বর্ষার আঘাত পাওয়া গেছে। সাহাবায়ে কেরাম পরবর্তীতে যখন তাদেরকে কবরস্থ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করলেন সবার। শহীদদের তো গোসল কাফনের প্রয়োজন হয় না, শুধু জানাজা করলেন। জানাজা করার পরে, জানাজা করার আগে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন শহীদদেরকে আমরা যে কবরস্থ করব, মুসআব ইবনে উমাইরের বিষয়টা হচ্ছে, মুসআব ইবনে উমাইরের শরীরে মাত্র একটা লজ্জাস্থান ঢাকার মতো চটের বস্ত্র আছে। ওইটা উপরের দিকে টান দিলে নিচের দিকে সতর খুলে যায়, আর নিচের দিকে টান দিলে উপরের দিকে সতর খুলে যায়। এই একটাই তার জীবনের কাপড়, একটাই। আমি এইগুলো কথা বলছি, এইগুলো আমার মুখ থেকে সাজানো না, আসলে আমাদের মতো মানুষের মুখ থেকে সাজে না। তবুও বলছি, লুম সামলাতে পারছি না, এই জন্য বলছি, আল্লাহর কসম করে বলছি, এরকম কোনো কিছুই আমরা জীবনে করতে পারি নাই। খামোখা মুসলমান হয়ে বসে আছি, কিন্তু এদের কথা বললেও তো মনে শান্তি লাগে। এজন্য বলছি যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল এসে দেখে চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, তোমরা কাজ করো, ওই চটের যে বস্ত্র আছে ওটা উপরের দিকে টেনে দাও, আর নিচের দিকটা ঘাস দিয়ে তার লজ্জাস্থান ঢেকে কবরস্থ করে ফেলো। যখন মদিনার মানুষ এসে ইসলাম কবুল করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি মদিনায় আসার, এর আগে মদিনাকে ইসলামের আলোতে রোশন করার জন্য একজন মানুষ দরকার, একজন সাহাবীকে পাঠিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে পাঠিয়ে দিয়েছিলেন। এক বছরে মুসআব ইবনে উমাইরের দাওয়াতে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কালাম প্রবেশ করেছিল, আল্লাহর দ্বীন প্রবেশ করেছে। সেই হচ্ছে মুসআব ইবনে উমাইর, তারুণ্যের আইডল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এইরকম ধনী ছিলেন। তার বাবা, তিনি কুরাইশ বংশের বনু আরদালি খানদানের। তার খানদানের নিয়ে রাজনৈতিকভাবে খুবই ছোট, টাকা পয়সা খুবই ধনী, ছোট খানদান। আরবদের মধ্যে আবার খানদান ভিত্তিক রাজনীতি খুব মারাত্মক ছিল। তিনটা বড় খানদান ছিল, এদের মধ্যে পলিটিক্স চলত। বনু হাশিম, বনু উমাইয়া, বনু আব্দুদ্দার। এবং বনু আব্দুদ্দার যে বনু হাসিম, বনু মাখজুম, বনু আব্দুদ্দার, বনু আব্দুদ্দার যে খানদান, ওইটার পরবর্তীতে নাম হয়ে গেছে বনু উমাইয়া। তো বনু আরদালি যে কাবিলা, এটা ছোট কাবিলা কিন্তু খুব বেশি ধনী। আর ওই কাবিলার একজন মানুষ ছিলেন উমাইর। উমাইরের সন্তান হচ্ছেন মুসআব, একেবারে কম বয়সী, 18-19 বছর বয়স, খুবই ফ্যাশনেবল, দেখতে সুন্দর। সেই যুগের তার জন্য সিরিয়া থেকে আলাদা করে কাপড় সেলাই করে নিয়ে আসা লাগতো। 2 দিন এক কাপড় পরতেন না। যখন বাজারে বের হতেন, মানুষ বুঝতে পারতো তিনি বাজারে বের হয়েছেন, কারণ কয়েকশো হাত দূর থেকে পারফিউমের খুশবু পাওয়া যেত। স্যান্ডেল পরতেন, আলাদা করে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসা হতো। সেই যুগের জন্য এগুলা লাক্সারির উপরে অতিরিক্ত লাক্সারি যাকে বলে। সেই জন বয়স খুব বেশি নয়, 22-23 বছর বয়সে তার বাবা মারা গেছেন। মা তাকে একই রকম আদর যত্ন করে লালন পালন করেছেন, এবং তার চাচাও আল্লাহর রাসূলের কাছে এসে ইসলাম কবুল করে ফেললেন। যেই মাত্র ইসলাম কবুল করলেন, পুরো জীবনটা রাতারাতি পরিবর্তন হয়ে গেল। চাচা এবং মা তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে, লোহার শিকল দিয়ে। তিনি প্রত্যেকদিন কাঁদতেন, শুধু আমাকে ছেড়ে দাও, আমাকে আমার নবীর কাছে যেতে দাও। একবার চাচা বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, এই যে ফ্যাশনগুলো করছো এগুলো আমার ভাইয়ের দেওয়া, এগুলো সব খুলে যেতে হবে। তিনি সমস্ত শরীরের কাপড় খুলে মায়ের কাছে বিদায় নিতে গিয়েছেন একটা বস্তা পরে, জাস্ট লজ্জাস্থানটা ঢেকে, এতটুকু জাস্ট সতরটা ঢেকে। মা দেখে কেঁদে ফেলেছেন, বলেছেন, মা, তোমাদের সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়, বিদায় দাও, আমি চলে যাচ্ছি। চলে এসেছেন। মক্কা শরীফে তার জীবনটা এরকমই কেটেছে। তাকে দেখলে আল্লাহর নবী কেঁদে ফেলতেন। হাদিসে এসেছে তার দাগটাকে দূর থেকে দেখলে কেঁদে ফেলতেন। বলতেন এই যুবককে আমি সেই দিন থেকে চিনি যখন সে বাজারে আসলে আগে থেকে বলা যেত সে বাজারে এসে। তার জন্য আলাদা করে কাপড় সেলাই করে আনা হতো। আরবের সবচেয়ে ভালো ভালো খাবার তার প্লেটের সামনে থাকতো। আর আজকে আমার কারণে,
আমার উপর ঈমান আনার কারণে তাকে একটা বস্তা পরে লজ্জাস্থান ঢেকে হাঁটতে হচ্ছে। যখন মদিনার মানুষ এসে ইসলাম কবুল করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি মদিনায় আসার, এর আগে মদিনাকে ইসলামের আলোতে রোশন করার জন্য একজন মানুষ দরকার। আমরা তো ইসলাম কবুল করেছি, কিন্তু আমরা তো ইসলাম সম্পর্কে এখনো জানি না, একজন সাহাবীকে পাঠিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে পাঠিয়ে দিয়েছিলেন। এক বছরে মুসআব ইবনে উমাইরের দাওয়াতে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কালাম প্রবেশ করেছিল, আল্লাহর দ্বীন প্রবেশ করেছে। সেই হচ্ছে মুসআব ইবনে উমাইর, তারুণ্যের আইডল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর রাসূল বদর যুদ্ধের সময় ইসলামের সাদা পতাকা তুলে দিয়েছিলেন। কারণ মুসআব ইবনে উমাইরকে মক্কাবাসী বলতেন তিনি মাক্কি, আর মদিনাবাসী বলতেন তিনি মাদানী। কারণ মক্কাবাসীর কথা হচ্ছে যে আমাদের ভাই, মদিনাবাসীর কথা হচ্ছে আরে বাবা আমাদের ভাই, তার কারণে আমরা ইসলাম কবুল করেছি। তো তিনি হচ্ছেন কমন, এজন্য তিনি ছিলেন সবার কাফিরদের টার্গেট। কারণ দেখেন, আপনার এক হাতে থাকবে তরবারি, এক হাতে ঢাল, এক হাতে যদি থাকে পতাকা, তো একটা হাত তো আপনার কাছে, এই হাতে কোনো কাজের না। তো এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ করা তো কঠিন বিষয়, ঢাল নাই, আটকানোর কিছু নাই। তো বদর যুদ্ধে তাকে অনেক টার্গেট করা হয়েছে। উহুদের যুদ্ধে তাকে নির্মমভাবে শাহাদত করানো হয়েছে, খুবই নির্মমভাবে। তার এক হাত যখন কাটা হয়েছে, তিনি তখন ইসলামের কালিমার পতাকাটি পড়তে দেন নাই, অন্য হাতে নিয়ে নিয়েছেন। ওই হাত যখন কাটা হয়েছে, দুই হাতের কাটা অংশ দিয়ে আল্লাহর কালিমার পতাকা বুকের সাথে জড়িয়ে ধরেছেন। এরপরে যখন তিনি শহীদ হয়েছেন, তার দেহের মধ্যে অন্ততপক্ষে 17-18টা, কি কোনো বর্ণনা আছে 30টার উপরে তরবারি এবং বর্ষার আঘাত পাওয়া গেছে। সাহাবায়ে কেরাম পরবর্তীতে যখন তাদেরকে কবরস্থ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করলেন সবার। শহীদদের তো গোসল কাফনের প্রয়োজন হয় না, শুধু জানাজা করলেন। জানাজা করার পরে, জানাজা করার আগে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন শহীদদেরকে আমরা যে কবরস্থ করব, মুসআব ইবনে উমাইরের বিষয়টা হচ্ছে, মুসআব ইবনে উমাইরের শরীরে মাত্র একটা লজ্জাস্থান ঢাকার মতো চটের বস্ত্র আছে। ওইটা উপরের দিকে টান দিলে নিচের দিকে সতর খুলে যায়, আর নিচের দিকে টান দিলে উপরের দিকে সতর খুলে যায়। এই একটাই তার জীবনের কাপড়, একটাই। আমি এইগুলো কথা বলছি, এইগুলো আমার মুখ থেকে সাজেও না, আসলে আমাদের মতো মানুষের মুখ থেকে সাজে না, তবুও বলছি, লুম সামলাতে পারছি না, এই জন্য বলছি, আল্লাহর কসম করে বলছি, এরকম কোনো কিছুই আমরা জীবনে করতে পারি নাই, খামোখা মুসলমান হয়ে বসে আছি। কিন্তু এদের কথা বললেও তো মনে শান্তি লাগে, এজন্য বলছি যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল এসে দেখে চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, তোমরা কাজ করো, ওই চটের যে বস্ত্র আছে ওটা উপরের দিকে টেনে দাও, আর নিচের দিকটা ঘাস দিয়ে তার লজ্জাস্থান ঢেকে কবরস্থ করে ফেলো। হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু আর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে একই কবরে কবরস্থ করা হয়েছে। উহুদের ময়দানে এখনো গেলে শুহাদায়ে উহুদে তাদের কবর আপনি জিয়ারত করে আসবেন। এবং শহীদদের ব্যাপারে আমরা জানি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যে আয়াত তিলাওয়াত করেছে সূরা আলে ইমরানের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর রাস্তায় কাতল হয়েছে এদেরকে মৃত মনে করো না, এরা জীবিত, তাদের রবের কাছে এরা রিজিক প্রাপ্ত হচ্ছে। তারুণ্যের আইডল হলে মুসআব ইবনে উমাইর হবেন। এমনকি মক্কায় যে সকল সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতনের শিকার হতেন, হাব্বাব রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, এরা পরবর্তীতে অনেকেই দীর্ঘ জীবন পেয়েছেন, আল্লাহর রাসূলের দুআও পেয়েছেন, এবং ইন্তেকাল করার আগ পর্যন্ত সমাজে ভালো অবস্থান নিয়ে ইন্তেকাল করেছেন। মানে এমনও সাহাবী আছেন যারা সন্তান এবং নাতি নাতনি সহ প্রায় 100 জনের পরিবার রেখে গেছেন, অনেক সম্পদ হয়েছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, কোনো জায়গায় গভর্নর হয়েছেন, একমাত্র মুসআব ইবনে উমাইর ছাড়া। এই জন্য বাকি সাহাবীরা কাঁদতেন যারা মক্কায় নির্যাতিত হয়েছিলেন, যে আমরা যারা মক্কায় নির্যাতিত হয়েছি, তারা দুনিয়াতে এর একটা ফলাফল তো ভোগ করেছি না। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, পরিবার দিয়েছেন, এত বিশাল বড় পরিবার, ধন সম্পত্তি দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি, একমাত্র আমাদের ভাই মুসআব ইবনে উমাইর কিচ্ছু পায় নাই, শুধু আল্লাহর রাস্তায় দিয়েই সে চলে গেছে। আমরা মনে করি, সাহাবায়ে কেরাম বলতেন, আমরা মনে করি যে আমরা হয়তো আখিরাতে আমাদের প্রাপ্তিকে ছোট করে ফেলেছি দুনিয়াতে পেয়ে, আর আমাদের ভাই মুসআব তার সমস্ত প্রাপ্য আল্লাহর কাছে আমানত থেকে আল্লাহর কাছে চলে গেছে। এরকম মানুষকে আমরা আইডল মনে করি, যারা সত্যিকার অর্থে, যাদের ঘাম রক্ত পানির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আমরা তো খামোখাই, আমরা তো খয়রাতি, এই জন্য তাদের রেখে যাওয়া ইসলামই তো আমরা খেয়ে বেড়াচ্ছি, তাই না?